হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো রথের দিনে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। কি ভাবতেছো পুচকিটার এত সুন্দর চুল কেন কাটে ফেলতেছে? আরে সেদিন ছিল ওর মুখে ভাত, অন্নপ্রাশন। আমাদের মধ্যে নিয়ম আছে অন্নপ্রাশনের দিন চুল ফেলে দিতে হয়, তাই জন্যই সেটা নিয়ম করে চলে গেলাম মন্দিরে ওর অন্নপ্রাশনের মুখে ভাতের জন্য। যেহেতু বাড়িতে কোনো অনুষ্ঠান করা হয় নাই, তাই গুরুদেবের মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ দিয়ে ওর মুখে ভাতটা সারা হইলো। যখনই গুরুদেব ওর মুখে প্রসাদটা দিবে আর মুখটা কিরকম করে দেখো। তবে হ্যাঁ, ওর মুখে ভাতে কিন্তু আমি যাইতে পারি নাই, ভিডিওটা আমার বুনু করে নিয়ে আসছিল, তাই আমি অ্যাড করে দিলাম তোমাদের সাথে। আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? বিকালবেলা হাইটে হাইটে যাচ্ছিলাম রথের ওখানটায়। দুপুরবেলা যেহেতু আসতে পারি নাই, মানে রথ যখন শুরু হয় তখন আমি আসতে পারি নাই, তাই রথ যখন আবার ব্যাক করবে সেই জন্য আমি তখন গেলাম যে যাই একটু ভগবানের দর্শন করে আসি। আর মা আসার সঙ্গে সঙ্গে বললো চল ফুচকা খাই। ফুচকা টুচকা খাই, দেখতেছি কি দোকান বসে, দেখি বেশ ভিড় হয়েছে, অনেক লোক দাঁড়ায় আছে, কারণ অনেকেই প্রথমে আসতে পারে নাই। আর এদিকে দেখো কি সুন্দর দুই বান্ধবী মিলে গল্প করতেছে। ওদের দেখে আমি আমার ঠাম্মার কথা মনে পড়ে গেল। ঠাম্মার একটা ভিডিও নেই, আমরা দুজন বসেছিলাম, গরমে তো ঘাইমে যাচ্ছি পুরা, কখন রথ আসবে তার অপেক্ষায়। আর এদিকে দেখো আমার ঠাম্মার ভিডিও করতেছি, ঠাম্মা তো কিচ্ছু টের পাচ্ছে না, কি যেন খাইয়ে যাচ্ছে। শুনলাম রথ আবার মন্দিরে ব্যাক করতে অনেক দেরি, তাই বুনুকে বললাম চল দেখি কি দোকান বসে একটু ঘোরাঘুরি করে দেখি। কাকি আবার ভাইকে নিয়ে চলে আসে, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আর রথও কিন্তু সারা শহর পরিক্রমা করে এখন মন্দিরে প্রবেশ করবে। তো যেহেতু তখন ছিলাম না, তাই জন্য সন্ধ্যাবেলা মন্দিরে প্রবেশ করাটাই দেখবো বলে গেলাম। আমাদের এখানে তো অনেক বড় করে রথ হয়। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সবাই মুখোশ টুখোশ পরে বেশ সবাইকে এন্টারটেনমেন্ট করতেছে। তো মন্দিরের সামনে আবার চলে আসলাম, রথ এখন মন্দিরে ঢুকবে। আর এখন দেখবা সবাই কি সুন্দর গানের মধ্যে নাচানাচি করে মজা করে আনন্দ করে। ছোট্ট একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম যে সবাই কত আনন্দ করে। এবার অনেকেই বলবে তুমি কেন যাও নাই? আমার বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান, এত বড় রথ, কিন্তু আমি যাইতে পারিনি কারণ আমার কিছু প্রবলেমের কারণে। প্রথম রথে কোনোবারই আমার যাওয়া হয় না, কিন্তু উল্টা রথে আমি যাই। আর আমাদের এখানে কিন্তু টানা 7 দিন খুব সুন্দর প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। যদি আমি প্রোগ্রামে যাই তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো জগন্নাথ দেবের রথের গাড়ি কিন্তু এখন মন্দিরে প্রবেশ করতেছে। তোমাদের রথ কেমন কাটলো অবশ্যই জানাও। আমি জানি সবার ভালোই কাটছে, আমারও ভালোই কাটলো। আর এদিকে দেখো যখনই মন্দিরে প্রবেশ করলো গাড়ি, অমনি বৃষ্টি। আমরাও বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম, বাড়ি যেতে পারতেছিলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, টাটা।